ওখানকার পাবলিক গুলো বলবে আপনার পাটা হিললো কেন? জি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনার টাইম হলে বলে দিয়ে সঙ্গে সঙ্গে ছাড় দেবো। এই যে তালিবে ইলম, এর পিছনে কত টাকা খরচা করি? একটা তালিবে ইলমের পিছনে যদি ঠিক মতো খরচা করে, আরবি পড়বে, বাংলা পড়বে, ইংলিশ পড়বে, মুসলমান ওই বাচ্চাটাকে দেখবেন। আপনাকে কয়েকটা ছেলের কথা বলে দিতে পারি, আমাদের এলাকার এডুকেটেড ছেলে হয়েছে, এমন মুফতি হয়েছে যাদের তুলনা দেওয়া যাবে না। কয়েকটা নাম বলে দিই আপনাকে। একটা এখানে আছে মুফতি জয়নাল আবেদিন বাবৈরি, জামিয়া মিল্লিয়াতে পড়ার পরে চাকরি পেলেন, মশলা মশাইল বুঝেন, নামধারী মুফতি নয়, অরিজিনাল মুফতি। আমি চলে গেলাম জলপাইগুড়ি, আমাকে মুফতি লিখেছে, আমি স্টেজে খেপে লাল। কেন মুফতি লিখেছেন? কেন লিখলেন মুফতি? আমি এলান করে দিলাম আমি মুফতি নয়, এটা ভুল লিখেছি। মুফতি লয়ার হতে হবে, তাকে মুফতি বলা হয়। আর কেউ খালি নামটার জন্য, বড় বড় আল্লাহ ওয়ালা যারা আলেম, তারা নিজেকে ফকির লিখে। আর আমরা বলছি আমার নামটা কেন কম হল, চৌধুরীটা কেন লিখলে না, প্রধানটা কেন লিখলে না, সর্দারটা কেন লিখলে না। মৌলবীর আগে খালি এই যে আলকাব গুলো যদি না দেয় তা মৌলবীদের ভুলে ঢিমা। মৌলবী সবাই নয়, কিছু কিছু আছে, হ্যাঁ না? আপনারা বললেন যে মৌলবী সাহেব কোন ওয়াজ শুরু করলো রে? এটাই ওয়াজ আজকে আমি এটা আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, এটাই বলি। বন্ধুগণ, বাবাজি আমার, আপনার বাড়ি থেকে দুটা বাচ্চা বের হয়, একটা বাচ্চা মাদ্রাসার দিকে যায়, যেটা দুবলা পাতলা বাচ্চা, নাম বলবো না, একটা কথা বলে, আমার বাড়ির পাশে আমার গ্রাম হিসাবে একটা আমার কাকিমা, ওর একটা বাচ্চা পয়দা হলো, দেখা গেল বাচ্চাটার অসুখ। হট করে বলছে, আল্লাহ যদি একে বাচ্চা রাখে, একে সাদকা করে দেব। আমি বাড়িতে এসে মাকে বলছি, মা ওই চাচিটা বললো যে ওকে বলে সাদকা করে দেবে, তো একে কি জব করবে? তখন তো অত বুঝি না। বলছে ওটা বুঝিস না? বলে না, বলে ওকে মাদ্রাসায় দিবে। আচ্ছা, সত্যি বলছি, ছেলেটা এত সুন্দর আলেম হয়েছে, ওর কাছে যদি ঈশ্বরের জামি নিয়ে যান, ধরাধর পড়িয়ে দেবে। এইগুলা যে আমরা হইছি না, এটা আল্লাহর দয়া, নবীর সাদকা, আপনাদের কিছু লোকের দোয়া আছে। মৌলবীকে দেখে কেউ সালাম করতে চায় না, মনে কিছু হজ করে চলে আসলো হাজি সাহেব, আল্লাহ করে আপনাদের আমাদের হজ কবুল হোক না। হজ করে আসার পরে বলছে, ইমাম সাহেব আমাকে সালাম দিল না। তোকে সালাম দিল না, তুই দে, তুই কেন দিচ্ছিস না? তুই কি সালাম নেওয়ার জন্য হজ করে আসছিস খালি? কিছু লোক বলছে আমি উমরা করতে যাচ্ছি, উমরা জান ভাই। আমি বললাম যে আপনার উপরে হজ ফরজ থাকলে কিন্তু উমরা দিয়ে কাজ চলবে না। হজ যদি ফরজ থাকে তো আপনাকে আগে হজ করতে হবে, উমরা আপনি করেন, আপনাকে মানা করছি না, কিন্তু আপনি হজ যদি আদা না করেন, আপনি ঋণী থাকবেন। ও চলে গেল, বলি 1 লাখ টাকায় আমি উমরা করে, ওকে হাজি বলবেন কি? উমরাওয়ালাকে হাজি বলা যাবে? উমরাওয়ালাকে হাজি বলা যাবে না, ওকে মুতামির বলতে হবে। খুব গভীর মনোযোগ। বন্ধুগণ, বাবাজি আমার, ভালো ছেলেটাকে আপনি স্কুলে দিয়ে দিলেন, আর একটা দুবলা পাতলা ছেলেকে এই বাড়ি থেকে আপনি মাদ্রাসায় দিলেন। বলে চলো চলো চলো, किसी को नहीं रोकेंगे, आपको रोकेंगे।
একটা বাচ্চার জন্য আপনার গাড়ি এলো, টিফিন কারে খাবার হলো, মাথাতে আপনি চিরুনি করে দিলেন। বন্ধুগণ, ওই বাচ্চাটাকে আনন্দের সঙ্গে আপনি গাড়িতে উঠিয়ে দিলেন, চলে গেল একটা বাচ্চা ওই আপনার স্কুলের দিকে, ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে যাক, আলহামদুলিল্লাহ। কিন্তু আর একটা বাচ্চা দুবলা পাতলা, তাকে আপনি দিয়েছেন মাদ্রাসায়, চাই এখানে হোক, চাই মহাকালডাঙ্গি হোক, চাই আপনার ভরতপুরে হোক, যে কথা হোক না কেন, আপনি দিলেন ওই জায়গাতে মুসলমান। কিন্তু দেখতে পাওয়া গেল একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? চিরুনি দিলেন। একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? টিফিন কারে খাবার দিলেন। একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? তার জন্য সবারই এলো, চলে গেল, বাই বাই টাটা হাঁটা এই বলে চলে গেল। কিন্তু একটা বাচ্চা আপনার মাদ্রাসাতে যাচ্ছে, এই একখানা কোরআন শরীফকে, আল্লাহর অটুট বিধানকে সিনায় চেপে নিয়েছে। মুসলমান, তার জন্য টিফিন কারে খাওয়ার হলো না, তার জন্য চিরুনি হলো না, তার জন্য তেল মাথায় হলো না, আর বলে যাও যাও যাও, তার জন্য কোনো সওয়ারি হলো না। মুসলমান, দেখতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু তাসলিম কে ডেকে বলেন, ও জিবরিল আলাইহিস সালাতু তাসলিম, যাও যাও যাও, একই বাড়ি থেকে দুটা বাচ্চা দুই দিকে চলে যাচ্ছে রে, একটার জন্য এত কিছু হয়ে গেল আর একটা বাচ্চার জন্য কিছুই হলো না। ও দুনিয়ার সওয়ারির উপরে যাবে, কিন্তু আমি চাই আমার বাচ্চা দুনিয়ার সওয়ারির উপরে নয়, যেন জান্নাতি সওয়ারির উপরে যায়। বলে আল্লাহ, করবো তো কি করব? বলে যাও যাও যাও, তার কদমের নিচে, তার পায়ের নিচে তোমার জান্নাতে ডানাগুলো বিছিয়ে দাও। কিসের জন্য? তিনি কোরআন পড়তে যাচ্ছেন, জোরে বলুন না। আর একটু মহব্বতে বন্ধুগণ, ভেজালের যুগ চলছে রে ভাই, যেথায় ফিরাবে চোখ, ভেজালে ভেজালে ছিয়ে গেল দেশ, কুর হোসে বঞ্চক। ধান চালে গিতে চলছে ভেজাল, ভেজাল সরষার তেলে, রসগোল্লা কিনে খেতে গেলে ভাই ছানাটুকু নাহি মিলে। পণ্ডিত ভাই গল্পে ভেজাল মুখরিত করে বই, গোয়ালারা দুধ চুরি করে পাচ্ছ ভেজাল দই। আজকালকার কিছু মৌলবি মৌলানা, কিছু মানে আমরা, আজকালকার কিছু মৌলবি মৌলানা আধা বচনে তারা অশিক্ষিত নরনারীদের করলো ঈমান হারা। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে কথা কয়টি শুনবেন। আল্লাহর কোরআনের এত দাম, এত মূল্য। এই বাচ্চারা যখন বের হয়, তাদের পায়ের তলে জিবরিল আমিন নিজের ডানা বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। এই বাচ্চারা যদি কোনো কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যায়, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে পড়ে, এই তালবে ইলম যদি কোনো কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যায়, মুসলমান, ওই কবরস্থানবাসীদের উপরে যদি কোনো রকমের আযাব হতে থাকে, আযাব হতে থাকে, এদের পায়ের বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ঘোর আযাবকে মাফ করে দেয়। এ হলো কোরআনের ফজিলত। আসুন না একটু আগে নিয়ে যাই। মুসলমান, আজকে আমরা কোরআন পড়তে জানি না। ইংল্যান্ডের সরজমিনে যান, আমেরিকার সরজমিনে যান, হাজার হাজার মানুষ, খ্রিস্টান পাদ্রীরা, তিনারা কোরআন পড়ছেন। বৈজ্ঞানিকরা কোরআন পড়ার পরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমেরিকার বর্তমান মাথা খারাপ, এত কোরআনকে রিসার্চ করছে। যারা খ্রিস্টান পাদ্রী, বৈজ্ঞানিক, দার্শনিক, তেনারা কোরআনকে রিসার্চ করতে গিয়ে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার সরকার আলা হযরত তিনি বহুদিন আগে বললেন, বিজ্ঞান বলছে পৃথিবী ঘোরাফেরা করছে, সূর্য এক জায়গাতে আছে। আর আমার সরকার আলা হযরত না, সূর্য চলাফেরা করে, পৃথিবী এক জায়গাতে আছে। প্রমাণ করলেন, একখানি বই লিখলেন, বইখানের নাম হলো ফৌজে মুবিন দর রদ্দে হরকতে জমিন। রিসার্চ করার পরে তিনারা পেলেন যে না, এখন বলছি যেটা সরকার আলা হযরত লিখেছেন ওটাই বাস্তব।
আছেন কোথায়? কোরআনে এমন কোন জিনিস নাই আপনি পাবেন না, সব পাবেন, কিন্তু মাথা লাগবে, দিমাগ লাগবে। সেই জায়গাতে আমরা নেই। আমেরিকার সরজমিনে একজন পাদ্রী খ্রিস্টান, তিনি কি করছেন? সকাল বেলা পূজা পর্বণ করার পরে তিনি রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল যত ধর্মের কিতাব পড়ার পরে তিনি কি করতেন? আল্লাহর কোরআন শরীফকে তেলাওয়াত করতেন। জোরে বলবেন না? কোরআন শরীফকে তেলাওয়াত করতে গিয়ে তিনি একদিন পেয়ে গেলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এটার উপরে গবেষণা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 9 বছর নয়, একাধিক ক্রমে 13 থেকে 14টা বছর তিনি গবেষণা করতে করে দেখতে পেলেন কোথায় পেট্রোলের খনি তাও পাওয়া যায়, কোথায় আপনার আছে সুবহানাল্লাহ কয়লার খনি তাও পাওয়া যায়, কোথায় সোনার খনি তাও পাওয়া যায়, কোথায় রূপোর খনি তাও পাওয়া যায়। এমনি করতে করতে, এই গবেষণা করতে করতে তিনি নিজেকে ডিসাইড করলেন আর আমি অন্য ধর্মে থাকতে পারি না। এতদিন নিজের জীবনটাকে অতিবাহিত করেছি, আমার জীবনটা বৃথা হয়ে গেল। আমি যদি স্বর্গে যেতে চাই, আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে কলমার ছায়াতলে আশ্রয় নিতে হবে, আর কলমা পড়ে মুসলমান হলেই তবেই আমি স্বর্গে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। একটু আর জোরে। কে বলছেন? একজন খ্রিস্টান পাদ্রী নিজের ওই গির্জাঘরকে ছেড়ে দিয়ে তিনি বের হলেন মুসলমান। আল্লাহর কোরআনকে নিজের সিনায় নিয়ে আমেরিকার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। কোথায় পাবো আল্লাহওয়ালা, কোথায় পাবো সুফি সাধক, কোথায় পাবো এমন একজন মহান ব্যক্তি, তার কাছে গিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। মুসলমান গো দেখতে পেলেন একটা বৃক্ষের তলে পাতলা দুবলা জীর্ণ শীর্ণ অবস্থার একটি মানুষ। তিনি কি করলেন? ওই জায়গাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন, আল্লাহু আকবার বলে। ও মুমিন ভাই, তোর হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। একটু আর জোরে হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ও মুমিন ভাই, তোর হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। ভুকাকে তুই খাওয়ার দে রে, পিয়াসাকে দে পানি, ভুকাকে তুই খাওয়ার দে রে, পিয়াসাকে দে পানি, সবার সেবা কর রে মুমিন, আল কোরআনের বাণী। ইহাই তোমার সঙ্গে যাবে যেদিন ভাঙবে রে তোর খেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। ও মুমিন ভাই, তোর হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। চাপি যদি নবীর নাই, পাড়ে যাবি খুশি হয়, চাপি যদি নবীর নাই, পারে যাবি খুশি হয়। মহৎ কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলা, ডাকছে রে তোর খিয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। লোকটি দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে।
আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, আমাদের মতো নামাজ নয়, এত লম্বা নামাজ। বন্ধুগণ, রুকুতে যায় তো রুকুতেই থাকে, সেজদাতে যায় তো সেজদাতেই থাকে। ঘন্টা খানেক কেটে গেল, লোকটা যেন হাত পেতে দাঁড়িয়ে আছেন, কখন নামাজ শেষ হবে। আর এই লোকটার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি ভাবছেন, হায় হায় গো, যেটা আমি কোরআনে পড়েছিলাম, যেটা আমি ইসলামিক কালচারে পড়েছি, সেটা আজ যে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাচ্ছি, আল্লাহ ওয়ালারা এমনই হয়। আমরা তো নামাজ পড়ছি খালি ঢাকা দেখ। হ্যাঁ, জানেন আমি ছোটবেলায় মাঠে ছাগল চড়াতাম। হ্যাঁ, তা ছাগল চড়া নবীর সুন্নত আছে কি নেই? ছাগল চড়াতে গিয়ে ছাগল আমার ধরে নিয়ে চলে গেছে। আর ঠিক জোহরের সময়, জায়গার নাম শুনিয়েন না, ওই বহুদিন আগেকার খবর, ওই সময় লোকগুলো অত অজ্ঞ ছিল, এত মৌলবি ছিল, সব মুন্সি পড়েছিল, সব মুন্সিগুলো আবাদ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো ঠিক আমি দেখছি ছাগল যদি না নিয়ে যেত, আমাকে তো মার খেতে হবে। চলে গেলাম ছাগল নিতে, ওই সময় যে লোকটা নিয়ে গেছে আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো বুঝি সুঝি না, আমি ওই ছাগলটা দিয়ে গে, ও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বললাম ছাগল দে, কজে ছাগল হবে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ছাগলটা দিয়ে গে, ছাগল হবে নি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দিতেই আছে আর ছাগলের কথা বলতেই আছে। এই যে জামানা, এখন কতটা পরিবর্তন হয়েছে, ওই জামানা আর এই জামানার মধ্যে পার্থক্য আছে কি নাই বলুন? অনেক ডিফারেন্স এসেছে। বুঝতো না, ও জানে যে আজকে একটা গল্প করুন, আজকে টাটকা কি যে লোকটা এলান করছে রমজান মাসে আর সেহরি খাবেন না, আর বলার পরে ভাই বিড়ি টান ধরে, ও নিজেই বিড়ি খায়। একজন শোনালো যে এইটা তো আপনার গল্প, আমারটা শুনেন। বলে আপনার বের কি? বলে আমি যখন হেমদাবাদে আমামতি করতাম, ওই দিকে গেলাম, ওই দিকে আপনাদের দিকে, ওদিক থেকে চলে আসছি, আর ঠিক 11টা 11:30 12টা হবে, একটা লোক পেশাব করছে। তো পেশাব যে করছে, তো লোকটাকে চিনতে পেরেছি আমি, তো দেখছি ওর ভরভর করে ভাটার মতো ধোয়া উঠছে, ভাটার মতো ধোয়া। আমি বললাম যে, পরে দেখলাম আর কি ওই লোকটাই পেশাব। আমি ভাবলাম যে লোকটা হয়তো আজকে রোজা রাখে নাই, বিড়ি টিড়ি টানছে, হ্যাঁ না? সন্ধ্যাবেলা দেখছি রোজা খুলতে চলে আসছে। আমরা যে কোন জ্বালা রে বাবা, সত্যি বলছি, রোজা খুলতে এসেছে। আমি এখন যদি বলি তো অমক হয়ে যাবে, লোকটাকে খেলে খেয়ে দিয়ে নামাজে বললো। আমি বললাম শুনেন তো, বলে কি, আপনি কি ওই জায়গাতে আজকে এতটার সময় পেশাব করছিলেন? হ্যাঁ করছিলাম। আপনার হাতে ছাতাটা ছিল? হ্যাঁ ছিল। আপনি কি বিড়ি টানছিলেন? হ্যাঁ। তো রোজা কি করে? বিড়ি টানলে কি রোজা হবে না? এটা আমার কথা, আমি যেটা দেখেছি। তাহলে কোন জামানা ছিল, এখন কোন জামানা আসছে? শিক্ষিত হয়েছি, তবে একটা কথা বলি, আগে আদব ছিল, এখন বেয়াদব হয়ে গেছে। আগে আদব ছিল, এখন বেয়াদব হয়েছে আমরা। আগে যদি কোন একটা মুরব্বি, এখন তো ফের মোবাইলটা তো মুরব্বি করে চালা। আমার সেদিন কথাটা বলছে, আমার বড় ছোট ছেলেটা একটু বড় হয়েছে, দাদু বলছে যে মুরব্বি রে, বলছে দেখো, বলছে মুরব্বি। আর ঠিকই দেখছি মুরব্বি করছে, মানে বয়স্ক লোক। এই যে অবস্থাটা আজকে, আগেকার জামানায় মাস্টারকে দেখতাম তো নেমে যেতাম, সাইকেল থেকে যেতাম না। কোন লোক আসলে বয়স্ক লোক চেয়ারটা ছেড়ে দিত, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আপনি যতই কিছু আনো, তো ট্যাবলেট কি আছে বাবু, ট্যাবলেট খোর, ও কি করে ছাড়বে আপনার জায়গা?
ওর তো আদব নাই, শিক্ষা এসেছে কিন্তু আদব কমে গেছে। আগে শিক্ষা কম ছিল, আদব বেশি ছিল। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক উনি নামাজ সমাপ্তি করলেন, করার পরে বলতে লাগলেন, বলো বাবা বলো, কেন তুমি দাঁড়িয়ে আছো বলো? বলে হুজুর অনেকক্ষণ হয়ে গেল, আমাকে আপনার কাছে আসতে হয়েছে, দয়া করে আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করুন। বলে বাবা তোমাকে দেখেছিলাম গির্জাঘরে, তুমি ওই জায়গাতে থাকতে না? বলে হ্যাঁ আমি থাকতাম। বলে কেমন করে চেঞ্জিং হয়ে গেল, হঠাৎ করে তোমার মন কেন পরিবর্তন হলো? বলতে লাগলেন, ও বাবা আমি ওই জায়গাতে পূজা পার্বণ করার পরে আমি প্রতিটা ধর্মের কিতাবকে পড়তাম, শেষের বেলায় আল্লাহর কোরআনকে পড়তাম, আত্মাটা শান্তি পেয়ে যেত। একদিন পড়তে পড়তে আমি ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম শব্দটি বললাম, এটার উপরে গবেষণা শুরু করলাম। এই গবেষণা করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, 13 থেকে 14টি বছর কাটালাম। হুজুর গো, সব কিছু পেয়েছি, কিন্তু একটি জিনিস পেয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত ইসলামের ছায়াতলে আশ্রয় না নেই আমি স্বর্গে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাই আপনার দরবারে এসেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কলমা শরীফ পড়িয়ে দিন। জোরে বলবেন না? কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেমনি কলমা পড়ালেন, লোকটি বলছে হুজুর আমার অন্তরখানা যেন আল্লাহর ভয়ে কাঁপতে লেগেছে, থরথর করে কেঁপে যায়। বলে বেটা যাও যাও, আমি তোমাকে দোয়া করছি, আল্লাহ তোমাকে ওলি বানিয়ে দিয়েছে। তো কোরআনের এত বরকত রয়েছে, যারা কোরআনকে ফলো করে চলবে সে কখনো পথভ্রষ্ট হবে না, তার হেফাজত আল্লাহ করবেন, আল্লাহ। দুনিয়ার মানুষ যদি তাকে নিচা করতে চায় কোনোদিন করতে পারবে না। কিন্তু একটা কথা বলি, বলুন তো এই মাদ্রাসাটা যে করেছেন, মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? হাও বলেন না জি, কাজটা ভালো না মন্দ? ভালো। এই মৌলানা ইধরা, কাজটা ভালো তো, এটাকে সহযোগিতা করা যায়, অবশ্যই করা যায়। এটার দিকে হাত বাড়ান, চাই এখানকার মাদ্রাসা হোক, চাই ভরতপুর হোক, চাই মহাকাল ডাঙ্গি হোক, চাই আপনার মানিকপাড়া হোক, চাই গরুরা হোক, যে কথাকার হোক না কেন, বিশ্বের সুন্নি জামাতের মাদ্রাসা ওটা আমাদের মাদ্রাসা, এটা মনে রাখবেন। আমার বলার অনেক, কিন্তু আমার কাছে কত চাইবে, কই গেল উনি? বন্ধুগণ, বাবাজি আমার, এই কোরআনের স্বার্থে কোরআনকে শিক্ষা নিতে হবে একটা মাদ্রাসায়। নিশ্চয়ই বাইরের ছেলেরা আছেন, কি আছেন? বাইরের না তোমরা? এখানকার বাইরে কথা বাড়ি বাদশিয়া ভরতপুরের, ওখানকার মাদ্রাসার ছাত্র, এখানকার মাদ্রাসার ছাত্র, বিশ্বের যে কোনো মাদ্রাসার ছাত্র হোক না কেন, তারা মাদ্রাসার স্টুডেন্ট। বন্ধুগণ, বাবাজি আমার, মাদ্রাসা রাখলে, মাদ্রাসা করলে আর একটা ফায়দা আছে কি? এই বাচ্চাদেরকে যখন আমি খাওয়াচ্ছি আমাদের বাড়িতে, বন্ধুগণ, ওই বাচ্চার বাদৌলতে আমাদের বাড়িতে যদি কোনো মুসিবত এসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এদের পায়ের বাদৌলতে আলাবালা মুসিবতকে দূরীভূত করে দিবে। এত বরকত রয়েছে এই তালবি ইলমদেরকে খাওয়ালে। কাল কিয়ামতের ময়দানে কয়েকটা লোকের মাথায় জান্নাতি তাজ দেওয়া হবে। জোরে বলুন না। তার মধ্যে মা বাবা তো আছেই, তার মধ্যে আবার যিনি লজিংদার, জাগিরদার, তাকেও ওই বাচ্চাটা শাফাত করবে। জোরে বলুন না। কথাই আছে। একটা মাদ্রাসার জন্য প্রয়োজন। আজকে এই ধর্ম সভাতে পবিত্র স্টেজে দুইজন আল্লাহর ওলি এবং মুফতি সাহেব আমার পড়ে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, বেশি চাইবো না। এই সময়টাতে টাকা মানুষের কাছে নাই। 1 লাখ টাকা চাইলে হবে কি?
1 লাখ টাকা যদি চাই হবে না। সেদিন একটা জালসায় গিয়েছিলাম দাসপাড়া নাহারগঞ্জে, তো টাকা চাইছি আমি 1000, তো দিচ্ছে টাকা 5000। আরেক জালারে এই করতে 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 হিসাব করে দেখলাম অনেকটি টাকা উঠলো। বলছে আমাদের ধারণাই ছিল না একটা ছোট্ট মক্তব করবে, টাইলস সাইজ লাগাবে, কেউ বলছে আমি এটা দেবো, কেউ বলছে ওটা দেবো, এই করতে 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 সুবহানাল্লাহ। তা আমি আপনাদের কাছে আজকে নরমাল হিসাবে একটা দান চাইতে চাচ্ছিলাম, একটা মাদ্রাসাতে কোন একজন আশিক, একজন দিওয়ানা, একজন মস্তানা, একজন চাহনেওয়ালা, আমি 5,000 টাকা আপনাদের কাছে চাচ্ছিলাম। কেউ আছেন দিবেন? আল্লাহর বান্দা কেউ যে আমি 5,000 টাকা দিব? উঠে এসে আপনি নামটা লিখাতে পারেন। যদি আপনার কাছে আজকে না থাকে পরবর্তীতে দিবেন। আমাদের মৌলানা শাখাওয়াত হোসেন সাহেব কমিটি আপনার কাছে গিয়ে অবশ্যই চাইবে, আপনারা তখন দিয়ে দিয়েন। 5,000 টাকা একটা লোক যদি পারেন দয়া করে উঠে আসুন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে, সুস্থ রাখবে, তাজা রাখবে, টাটকা রাখবে। কেউ নাই এরকম দেওয়ার মতো একজন ব্যক্তি? 5,000 টাকা মাত্র। আমি জানি আপনারা দিবেন, কিন্তু কাল বিলম্ব করছে। আমাকে তো ওখানে দেখাচ্ছে 10,000 থেকে নেই 5,000। কেউ 10,000 দিতে পারেন, কেউ আল্লাহর বান্দা 20,000 দিতে পারেন। বহুদিন আগে একটা জালসা হুজুর, আজকে অনেক জায়গাতে আমার কাছে ফোন হয়েছে, এই জালসাটা থেকে হুজুর পীরে তরিকাত রাহবারে শরিয়ত হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ আলহাজ ডক্টর জালালউদ্দিন আশরাফ আশরাফি আসেন। আমি বললাম না রে ভাই, বলে নামটা দেওয়া আছে। আমাকে অনেকজনই ফোন করেছে। আইলাম যে ভাই ওখানে দেখুন জেরে সরপরস্তি লেখা আছে, তার মানে এই মাদ্রাসাটার ভিত উনি রেখেছেন, তাই উনার নামটা উপরে রেখেছেন, কিন্তু উনি আসবেন না। বলছে আমরা তো ভাবছি যে মালদা থেকেও ফোন হলো, চাচল থেকেও ফোন হলো, অন্তরা থেকে ফোন হলো, আরো 2-4 জায়গা থেকে ফোন হলো, আর কে যেন দিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক, বলে আজকে এরা থাকছে না। হ্যাঁ, আমার কাছে ওটা মজুদ আছে, কিন্তু পাঠিয়েছে যে আমাকে। আর কোন যেন সাদ্দাম নামে ছেলে এটাকে দিয়ে দিয়েছে, বেচারা হয়তো জানে না। হ্যাঁ না, ও তো হয়তো জানে না, দিয়ে দিয়েছে, তো কি করা যাবে? এই হলো ব্যাপার। 5,000 টাকা একজন আল্লাহর খাস বান্দা যদি থাকেন দয়া করে উঠে আসুন। আপনাদেরকে আবেদন করছিলাম যে একজন শুধু